আজকে বেশ কিছুদিন ধরেই আমরা দেখতে পাইতেছি যে সারা রাজ্যের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত বলেন বা এডিসি এরিয়া বলেন, তেমন আজকেও আমরা একটা খবর পাইছি, যেমন গন্ডাছড়া মহকুমাতে যে রেগার কাজ করে শ্রমিকরা সঠিক তাদের ন্যায্য মজুরি পাইতেছে না। তদ্রূপ ঘটনা আমাদের এই কুমারঘাট ব্লকের আম্বেদকরনগর গ্রাম পঞ্চায়েতেও সেম ঘটনা। লোকেরা আজকে থেকে 4 মাস আগে রেগার কাজ করছে, করার পর আজকে 4 মাস অতিবাহিত হয়ে গেছে, এখন পর্যন্ত টাকা রেগার হাজিরা ন্যূনতম যেটা তাদের মজুরিটা এটা কোনো পাইছে না। তো এটা নিয়ে আমাদের কাছে অভিযোগ আছে আজকের থেকে ধরেন না 4-5 দিন আগে। তো যাই হোক, আমি বিডিও সাহেবের সাথে ফোনে আলাপ করছি। বিডিও সাহেব এই পয়লা বৈশাখের কারণে বিডিও সাহেব এখানে আসলেন, তো আজকে আইসেন, তো তাই না আমার সময় দিচ্ছেন, এটা লাগে ধন্যবাদ। তো আমি বিডিও সাহেবের কাছে এই বিষয় নিয়ে তুলিয়ে ধরছি যে আমাদের কাছে 4-5 দিন আগে একটা অভিযোগ আছে, 4-5 দিন না, ধরুন 1 সপ্তাহ আগে একটা অভিযোগ আছে যে 4 মাস আগে কাজ হয়েছে কিন্তু এখন পর্যন্ত রেগার হাজিরাটা মানুষে পাইছে না। আর আরেকটা অভিযোগ আছে, এটা স্পেসিফিক আমি আম্বেদকরনগর 2 নম্বর ওয়ার্ডের কথা বললাম, স্পেসিফিক একটা ওয়ার্ড। এটা ল্যান্ড লেভেলিং হয়েছিল, ল্যান্ড লেভেলিং অফ ওয়েস্ট ল্যান্ড ইন ফেভার অফ ভবতুল দাস, জব কার্ড নম্বর 004/126। তো এইখানে ল্যান্ড লেভেলিং হয়েছে, এটা জেসিবির মাধ্যমে হয়েছে, যেটা শ্রমিকরা আমাদের কাছে অভিযোগ করছে। ঠিক আছে, জেসিবির মাধ্যমে হয়েছে, জেসিবির মাধ্যমে হওয়াটাও কিন্তু ঠিক না, তবুও মানছে ঠিক আছে জেসিবির মাধ্যমে হয়েছে, কিন্তু এটার মধ্যে একটা বিষয় উত্থাপিত হয়েছে যে শ্রমিকদের কাছ থেকে আগে টাকা নেওয়া হয়েছে জেসিবি কাজ করবো বলিয়া। যেমন কারোর 1 সপ্তাহের কাজ, তো তার কাছ থেকে 500 টাকা নেওয়া হয়েছে, কারো 2 সপ্তাহের কাজ, তার কাছ থেকে 1000 টাকা নেওয়া হয়েছে, যে টাকা নেওয়া হয়েছে এবং টাকার ভিডিও ফুটেজটা পর্যন্ত শ্রমিকরা কাছে আছে। যাই হোক, এখানে আমি নাম কইতে অনিচ্ছুক, কার কাছে আছে বা কে নিছে টাকাটা অনিচ্ছুক। তো এরকম আমাদের কাছে অভিযোগ আইছে। আমি বিডিও সাহেবের কাছে আজকে এই বিষয় নিয়ে আমি কথা কইছি, যাতে 4 মাস আগে যে কাজটা হয়েছে যাতে অতি সত্বর যাতে তাদের টাকাগুলো যাতে বিডিও সাহেব যাতে মানে রিকভারি করে দিয়া দেন শ্রমিকের টাকাটা। বিডিও সাহেব যাই হোক আমাদের আশ্বাস দিচ্ছেন যে এই চলতি মাসের মধ্যে, যে বৈশাখ মাসের ভিতরেই তাহলে টাকাটা রিলিজ করে দিব, বিভিন্ন শ্রমিকরা টাকাটা পেয়ে যাবে। আর আমরা আজকে যুব কংগ্রেসের পক্ষ থেকে